আপনারা শুনেছেন না আবু হুরায়রার নাম? আমার মনে হয় না এই সমাজের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এমন কোন ব্যক্তি আছে। অনেক বড় একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের এত প্রেমিক ছিলেন, রাসূলের এতটা প্রেমিক ছিলেন, রাসূলের দরবারে যায় সারাক্ষণ বসে থাকতেন। নিজের পেটের খাবার সব শেষ হয়ে গিয়েছে, একদিন দুই দিন তিন দিন চলে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের কোনো টেনশন নাই, টেনশন শুধু আল্লাহর নবী থেকে হাদিসগুলো গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় উপস্থিত হয়ে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু হুরায়রা কি হয়েছে তোমার, চোখে পানি কেন? আবু হুরায়রা ফুপায় ফুপায় কান্দে। আল্লাহর নবী আবার কারণ জিজ্ঞেস করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, তাম পৃথিবীর মানুষ এই কদমে চুমু খেতে পারলে নিজেকে ধন্য মনে করে। সেই দরবার থেকে আমাকে ফিরে বাড়ি যেতে একটু বিলম্ব হয়েছে, এই কারণে আমার মা আমাকে মারধর করেছে আর আমাকে প্রস্তাব করেছিল দুইটা। হে আবু হুরায়রা, হয়তো মুহাম্মাদের দরবার ছেড়ে দিবি, নচেত আমি মার দরবার ছেড়ে দিবি। আল্লাহর নবী মায়ের দুইটা প্রস্তাবে আমি একটা দ্ব্যর্থহীন ভাষায় উত্তর দিয়েছিলাম। আল্লাহর নবী আমার মাকে আমি উত্তর দিয়েছি, ওগো মা শুনে রাখেন, আপনার গড় সহ তাম পৃথিবী ছেড়ে দিতে আমি আবু হুরায়রা প্রস্তুত আছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে আমি পারবো না। হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী কি বলেছেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো? আমি কিন্তু তোমার মায়ের বিচার করতে পারবো না। দেখেন, একটু চিন্তা করেন, গোটা পৃথিবীর সর্দার, দুজাহানের সর্দার, যার হাতে তৎকালীন সময় সুপার পাওয়ার শক্তি ছিল, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার দিক থেকে পাওয়ারি, আখিরাতের দিক থেকেও পাওয়ারি, সমস্ত নবীদের সর্দার, মুরসালিনদের সর্দার, সেই নবী বলছেন, আবু হুরায়রা, তোমার মা চাই মুশরিকা হোক, আমি বিচার করতে পারবো না। তোমার মাই চাই সে মুসলিমা হোক, চাই সে মুশরিকা হোক। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, নবী আপনার কাছে আমি অভিযোগ করছি না, আপনার কাছে আমি এই জন্য জানাবার জন্য আসছি, নবী আপনি দোয়া করার পরে রব্বে কারীম আপনার দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করেন। নবী একটু যদি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য রব্বে কারীমের কাছে একটু দোয়া করতেন। আল্লাহর নবী আবু হুরায়রার কাকুতি মিনতির পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রাতা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে, দোয়া করার পরে সাথে সাথে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় শুরু করেছেন। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার দৌড় দেখে চিন্তা করলেন, আবু হুরায়রা তো একজন নম্রভদ্র সাহাবী, কোন উশৃঙ্খলের মধ্যে আবু হুরায়রা থাকে না। আবু হুরায়রা দৌড় দিয়েছে, হয়তো বাড়িতে কোনো বিপদ হয়েছে, নচেত পিছন দিক থেকে মুশরিকরা তাকে ধাওয়া করেছে। সাহাবায়ে কেরামরা দৌড়ে এসে আবু হুরায়রার পিছন দিক থেকে টেনে ধরেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, কি হয়েছে তোমার, কি কোনো বিপদ হয়েছে কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ভাইরা আমার কোনো বিপদ হয় নাই, রাহমাতুল লিল আলামিন আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমি দৌড় দিয়েছি, আল্লাহর নবীর দোয়া আগে পৌঁছে যায় কিনা আমি আগে পৌঁছতে পারি। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজায় খটখট করে নক করেছে।
নক করার সাথে সাথে আবু হুরায়রার মা ভিতর দিক থেকে বলেন, কে? আবু হুরায়রা বলেন, আমার মা যখন বলেছিল কে, এই শব্দের মধ্যে আমি কুফুরির যে কর্কট শব্দ সেটা শুনতে পাই নাই, ইসলামের নরমি ভাষার শব্দ শুনতে পেলাম। আল্লাহু আকবার। আবু হুরায়রা বললেন, আম্মা জান, আমি আপনার সন্তান আবু হুরায়রা। আবু হুরায়রার মা দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আবু হুরায়রা ভিতরে ঢুকেই সাথে সাথে মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু হুরায়রাকে জড়ায় ধরেছে। জড়ায় ধরে আবু হুরায়রার মা আবু হুরায়রার কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়। চুমু খেয়ে কে বলে, ও আবু হুরায়রা, আমি ভীষণ অপরাধ করে ফেলেছি রে বাবা, তোমার গায়ে আঘাত করেছি এমন ব্যক্তির দরবারে যাওয়ার কারণে, যেই ব্যক্তির দরবারকে চুমু করতে পারলে তাম পৃথিবীর মানুষ নিজেকে ধন্য মনে করে। এই ব্যক্তির সত্যবাদিতার ব্যাপারে পূর্ববর্তী কিতাবের মধ্যে সংবাদ আসছে। বাবা, আমি না বুঝে তোমাকে আঘাত করেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তুমি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আমাকে উপস্থিত করে দাও। আবু হুরায়রা বুঝতে আর দেরি হলো না যে আমি বাড়ি আসার আগেই আল্লাহর নবীর দোয়া আরশে মহল্লায় পৌঁছে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত। দরবারে উপস্থিত হওয়ার সাথে সাথে আবু হুরায়রার মা আল্লাহর নবীর খেদমতে আরজ করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা সাক্ষ্য দিয়ে দিলেন, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মাবুদ নাই। পৃথিবীর বুকে একমাত্র আমাদের নবী হলেন সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, ঘটনা বলতেছিলাম, বলার উদ্দেশ্য হলো এটা যে আবু হুরায়রার মা মুশরিকা হওয়ার পরেও আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার কারণে আবু হুরায়রাকে মেরেছেন। কিন্তু আল্লাহর নবী অপারগতা প্রকাশ করেছেন যে আবু হুরায়রা, তোমার মা তো মাই, চাই সে মুমিনা হোক চাই সে মুশরিকা হোক, তোমার মায়ের বিচার মায়ের দৃষ্টিতে আমি করতে পারবো না। তাহলে এবার চিন্তা করেন, আমাদের মা মুসলিমা হওয়ার পরে আমরা আমাদের মায়ের দিলে কত আঘাত করেছি, মায়ের দিলে কত আঘাত করেছি। আমরা অপরাধী না? তাহলে আওয়াজ করে বলেন, লজ্জা পাচ্ছেন? আমরা অপরাধী। আজকে যাদের মা আছে বাসায় যায় মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা জানি না কখন আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, মা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মায়ের দিলটা খুশে ভরে যাবে,